আমার বলেন আয়েশা আল্লাহু আকবার ও আয়েশা কেন রে তুমি আমাকে বলো না হুজুর কি বলেন আপনি আপনার জন্য শুধুমাত্র আমার পা যদি কেটে যায় তাই নয় আমি আয়েশা বললাম যদি পা কেন যদি আপনার প্রেমে কলিজাটাও বের হয়ে যায় আমি আয়েশা আপনাকে জানাতাম না জোরে জোরে বলুন সুবহানাল্লাহ ও প্রিয় হাবিব পাগলে রে রাখছো কেন দূরে ও প্রিয় হাবিব পাগলে রে রাখছো কেন দূরে বন্ধুরে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ গোসল মোবারক করার সময় আমি কিছু জিনিস আপনার শরীর মোবারক থেকে দেখতে পারলাম আমার নবী বলে আয়েশা রে কি দেখেছো আল্লাহর নবী বলতেছেন আয়েশা কি দেখেছো বলো না হযরত নবী আয়েশা দেখে বলেন নবী গো আমি যা দেখেছি আপনার শরীর মোবারকের মধ্যে কোনোদিন ঘা হয়েছিল গো নবী পচরা হয়েছিল আল্লাহর নবী বলে আয়েশা রে পচরা নবী যে নবীদের শরীরে হওয়ার এটা হবে না আল্লাহ এটা হারাম করেছেন নবীদের শরীরে পচরা হবে না হুজুর কালো কালো কিসের দাগ দেখা যায় গো আমার নবী আমার নবী বলে আয়েশা রে জীবনে কত কষ্ট করেছি রে আয়েশা জানো না আমি জীবনে কত কষ্ট করেছি রে আয়েশা আমার নবী বলে আয়েশা রে তুমি জানো না আমি যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে তায়েফের ময়দানে ইসলাম প্রচার করতে গিয়েছিলাম ইসলাম প্রচার করতে যাওয়ার পরে তায়েফের ছেলেরা আমি রাসূলুল্লাহকে মারতে শুরু করলো পাথর মারতে শুরু করলো পাথর মারবে তারা পাথর জোগাড় করে নিয়ে আসলো আজ দেখে বলে তায়েফের ছেলেরা রে তায়েফের ছেলেরা যুবকেরা আমার নবীকে তোমরা পাথর মাইরো না আল্লাহর নবী এবার যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহর নবীর পক্ষে এই কথা বললেন পাথর তোমরা মাইরো না তায়েফের ছেলেরা এই কথার পরিপ্রেক্ষিতে হযরতে যায়েদের কথার পরিপ্রেক্ষিতে তায়েফের ছেলেরা ডেকে বলে যায়েদ রে আমরা পাথর মারবো তুমি সরে দাঁড়াও তোমার কোনো কথা আমরা শুনবো না আমাদের মুরব্বীরা বলেছে ওই মোহাম্মদ পাগল ওই ব্যক্তিকে আমরা পাথর মারবো আল্লাহর নবী বলেন যায়েদ রে সরে দাঁড়াও ওরা তোমার কোনো কথা শুনবে না হযরতে যায়েদ সরে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে বৃষ্টির মতো পাথরের আঘাত আমার নবীজির শরীর মোবারকে পাথর মারা শুরু করলো পাথর যেই না মারে আমার নবী বলে তায়েফের ছেলেরা ও তায়েফের ও যুবকেরা রে তোরা কার গায়ে পাথর মারিস রে তোরা কার গায়ে পাথর মারিস রে যুবকেরা তোরা কি জানিস না আমি রাসূলুল্লাহর মা নাই রে এই দুনিয়ার মধ্যে বাবা নাই রে তায়েফের ছেলেরা কেমনে তোরা পাথর মারিস তায়েফের ছেলেরা পাথর মারিস না এই কথা বলতে দেরি একজন যুবক আমার নবীজির কপাল মোবারকে পাথর দিয়ে আঘাত করলো আরেকজন যুবক আমার নবীজির ঠোঁট মোবারকে ওই হাত দিয়ে ঘষে মেরে ঠোঁট গোলা ফাটায় দিল রক্তগুলি প্রবাহিত হয়ে রক্ত মোবারক গুলি প্রবাহিত হচ্ছে আল্লাহর ফেরেশতারা ডেকে বলে ইয়া ও আল্লাহ তোমার নবী আজকে তায়েফের ময়দানে মার খায় তুমি কেমন করে সহ্য করো গো আল্লাহ তোমার কি একটু মায়া লাগে না তোমার কি একটু দয়া লাগে না রে আল্লাহ আমার আল্লাহ ডেকে বলে জিবরাইল যাও তায়েফের ময়দানে যাও এর উত্তর আমার বন্ধু দিয়ে দেবে। হযরত জিবরাইল এসে আমার নবী
হযরত জিবরাইল আসতে দেরি আমার নবী বলে যায়েদ দেখে বলে ইয়া রাসূলুল্লাহ অনেক মার আপনি খেয়েছেন, আপনি আমাকে যদি একটু অনুমতি দেন আপনার জুতা মোবারকগুলি খুলে দিই, রক্ত মোবারকে জমাট হয়ে গেছে। আমার নবী বলেন জায়েদ রে জুতাগুলো খুলে দাও। হযরত জায়েদ যখন জুতা মোবারক ধরে টান দেয়, আল্লাহর নবী বলে জায়েদ জুতা ধরে টান দিস না রে, আমার কলিজায় আঘাত লাগে রে। জায়েদ জোরে বল আল্লাহু আকবার। জায়েদ জুতা ধরে টান দিস না, আমার কলিজায় আঘাত লাগে রে জায়েদ। হযরত জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে সিজদায় পড়ে গেল। প্রভু রে এই নবীকে আর কত মার খাওয়াইবার, আল্লাহ আল্লাহ গো এই নবীকে আর কত মার খাওয়াইবা, দেখো তোমার বন্ধুর অবস্থাটা কি। আল্লাহর ফেরেশতা জিবরাইল চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, ও নবীজি আপনি একটু অনুমতি দেন, এই তায়েববাসীরা আপনাকে আঘাত করেছে, আমি জিবরাইল এমন ভাবে একটা আঘাত করব গো। এই তোমরা এখান থেকে যাওয়া আসা করছো, এত কথাও কেন বলছো? চুপচাপ যাওয়া যায় না? এটা মাহফিল না নাকি? চুপচাপ যাও। একটু জিকির দেন লা ইলাহা ইল্লাল্লাহ, জয় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত জিবরাইল আমিন এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, নবীজি একটিবার আপনি হুকুম করে দেন, আল্লাহর নবী গো এই তায়েববাসীকে আমি 500 গজ নিচে নামায় দেব। আল্লাহর নবী ডেকে বলে ও জিবরাইল না, আমি রাসূলুল্লাহ কোন মানুষের ধ্বংস করার জন্য আসি নাই, কোন মানুষের ধ্বংস কামনা আমি করব না। আমি আমার নবীজি সঙ্গে সঙ্গে দুহাত তুলে আল্লাহকে বলে মাবুদ রে, ও আমার আল্লাহ খবরদার এই তায়েববাসীকে তুমি গজব দিও না, ওরা আমাকে চিনতে পারে না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমাকে চিনে নাই, আমাকে চিনতে পারে নাই। ও মাবুদ তুমি যদি গজব নাজিল করো, আমি নবী কাকে কালিমা শোনাবো, কার কাছে কালেমার দাওয়াত দেব, কার কাছে তোমার দিনের দাওয়াত দেব? নবীজি না গো আল্লাহ, ও আল্লাহ তুমি খবরদার গজব নাজিল করো না। আল্লাহর নবী দোয়া করলেন, আল্লাহ তাআলা দোয়া কবুল করে ওই তায়েববাসীর উপরে আর গজব নাজিল করলেন না। আল্লাহর নবীকে হযরত জায়েদ ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি আপনাকে ওরা পাগল বলল। আল্লাহ আয়াত নাজিল করলেন, ওয়ামা সাহিবুকুম বিমাজনুন। জোরে জোরে বল আল্লাহু আকবার। আল্লাহ নবী সম্পর্কে আল্লাহ ডেকে বলেন, তায়েবের ছেলেরা তোমরা আমার নবীকে পাগল বলো না, আমার নবী পাগল না, আমার নবী হলো, আমার নবীকে যারা পাগল বলবে তারাই হলো বড় পাগল। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোনো কিছু বললে আল্লাহ বরদাস্ত করে নাই। আল্লাহর নবীকে কাফের বেঈমানেরা কোনো কিছু বললে আল্লাহ বরদাস্ত করতে পারে নাই, সঙ্গে সঙ্গে অ্যাকশন নিয়েছেন। কারণ ওয়ালিদ বিন মুগীরা আল্লাহর নবীকে বলেছিল জাদুকর, আল্লাহর সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করলেন উতুল্লিম বাদা যালিকা জালিম। তোমরা হচ্ছে যারা আল্লাহ আমার নবীকে যারা পাগল বলবে, জাদুকর বলবে, তারা হচ্ছে জারদ সন্তান। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন সূরা কলমের মধ্যে। বন্ধুগণ আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে
এখনো পর্যন্ত কিছু নামধারী নাস্তিক বেঈমানরা আল্লাহর নবীকে গুনাহগার বলছে, আল্লাহর নবীকে আমাদের মতো সাধারণ মানুষ বলছে, আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান নিয়ে বেয়াদবি করছে। আমরা আজকে বিশ্ব দায়রা শরীফের 14তম ঔরস শরীফ থেকে জানায় দিতে চাই, যারা আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান নিয়ে কটু কথা বলবে, আমাদের জীবনের শরীরের মধ্যে এক বিন্দু রক্ত থাকতে কখনো সহ্য করব না। আল্লাহর নবীর জন্য প্রয়োজন হলে নিজের জীবনটা ময়দানে বিলিয়ে দেব ইনশাআল্লাহ। জোরে বলেন, জোরে বলেন ঠিক কিনা? কি আল্লাহর নবীকে যদি কেউ অবাঞ্ছনীয় কোনো কথা বলে, আল্লাহর নবীকে বেয়াদবিমূলক কথা বলে, মান সম্মান খাটো হয়, এই রকম যদি কোনো কথা বলে, যদি কোনোদিন জিহাদের ডাক আসে, ও মুসলমান আমরা কি বসে থাকবো নাকি জিহাদের জন্য ঝাঁপিয়ে পড়বো? কারা কারা জিহাদের জন্য ঝাঁপিয়ে পড়ার জন্য প্রস্তুত হয়েছেন দুটি হাত তুলে আল্লাহকে দেখায় দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বন্ধুগণ আমার, আল্লাহ তাআলা যেন সবাইকে কবুল ও মঞ্জুর করে, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। বন্ধুরা আমার, হযরত নবী আমার ডাকারে যায়েদ, এই কষ্ট কোনো কষ্ট নয়, তোমাকে একটা কষ্টের কথা শোনাবো রে যায়েদ। হযরত যায়েদ বলে, ইয়া রাসূলুল্লাহ, এর থেকেও বড় কষ্টের কথা আপনার আছে। আল্লাহর নবী বলেন, যায়েদ রে, বড় কষ্টের কথা আমার আছে রে যায়েদ। হযরত যায়েদ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কি কষ্টের কথা আপনি আমাকে শোনাবেন গো নবী? আল্লাহর নবী বলেন, যায়েদ রে, তখনও আমি দুনিয়ায় আসি নাই, আমার দাদা সফরে গেছেন, সফরে যাওয়ার পর আমার নানার সাথে বন্ধুত্ব ছিল, বন্ধুর বাড়িতে গেলাম, যাওয়ার পরে আব্দুল মুত্তালিব, নবীজির নানার নাম হলো আব্দুল ওয়াহাব জোহরি। কি নাম বললাম? আব্দুল ওয়াহাব জোহরি। নবীজির নানার কাছে যেয়ে বলে, বন্ধু, ছেলে মেয়ে কিছু হয়েছে নাকি? আল্লাহর নবীর নানা জান বলতেছে, আব্দুল মুত্তালিব বন্ধু, আমার একটা মেয়ে দিয়েছে, সেই রকম মেয়ে। কিরকম মেয়ে? বলে, আমার সেই রকম মেয়ে যেই মেয়েটার কপালের মাঝখানে প্রতি সোমবার এবং বৃহস্পতিবার নূরের ঝলক দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। নূরের ঝলক দেয়। নবীজির দাদা ডেকে বলে, বন্ধু, তোর মেয়েটাকে আমাকে দেখাবি। হায় রে আল্লাহ, এখানে কি অবস্থা! মানুষের একটা হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী বলে নাই, যায়েদ রে, শুনে রাখো, ও যায়েদ, যায়েদ রে, আমার দাদা আমার নানাকে বলল, বন্ধু, তোর মেয়েটাকে আমাকে একটু দেখা। নবীজির নানা বলতেছে, হযরতে আব্দুল ওয়াহাব জোহরি বলতেছেন, বন্ধু রে, আমার মেয়ে যাত্রার সামনে যায় না, আমার মেয়ে যাত্রার সম্মুখে যায় না। আমার কথার দিকে আপনাদের মনোযোগ আছে ইনশাআল্লাহ? সবাই আছেন তো আপনারা নাকি? সবাই আছেন তো ইনশাআল্লাহ? আপনাদের কথার আওয়াজ একটু কম তো, তবে লোক কম হলেও আজকে আল্লাহ তাআলার প্রিয় বান্দাগুলোকে আমি পেয়েছি। জোরে বলুন আল্লাহু আকবার। বেশি মানুষ দিয়ে কখনো ইসলাম বিজয় হয় নাই, কম মানুষ দিয়ে ইসলাম বিজয় হয়েছে। যুবক ভাইরা, তোমরা যারা এখানে আসা যাওয়া করছো, ভাই, তোমাদের দুটো পায়ে ধরেই তোমরা এখান দিয়ে যাওয়া আসা করো, কিন্তু কথা বলো না, জোরে কথা বলো না, এটা আমি অনুরোধ করছি। এটা একটা দরবার, এই দরবার থেকে দুইটা জিনিস পাওয়া যায়, এক হচ্ছে রহমত, আরেকটা হচ্ছে গজব। আমরা কোনটার জন্য এসেছি? আমরা কি নেওয়ার জন্য এসেছি ভাই?
এখানে এসেছি রহমত পাওয়ার জন্য। যদি গজব নাজিল হয় তাহলে দরকার আছে আসার? এসেছি আমরা রহমত নেওয়ার জন্য। নবীজির দাদা বলছে, বন্ধু তোর মেয়ে আমার সম্মুখে আসবে, আমার বিশ্বাস। বলে কি হবে মেয়ে দেখে? বলে বন্ধু আমার ছেলের সঙ্গে তোমার মেয়ের বিয়ে দিতে হবে। বলে পাগল, তোর ছেলের এক একটা সাইজ কি রকম? আবু তালেব, আমির হামজা, হাজল, আব্বাস, কি সাইজ, কার সঙ্গে বিয়ে দেব? বলে বন্ধু তোমার মেয়ে যেমন সেই জিনিস, আমার ছেলেও একটা আছে, আল্লাহ আমাকে দিয়েছে সেই জিনিস। বলে তোর এখানে যে 6টা ছেলে আছে, 10টা সন্তানের মধ্যে 7-8টা এখানে আছে, তো বোঝাই যাচ্ছে কি জিনিস। বলছে আসলটা এখনো আনি নাই, আসলটা এখনো আনি নাই। বলে তোর সিম্পল দেখলেই বোঝা যায় তোর গোডাউনের কি অবস্থা। নবীজির দাদা বলছে বন্ধু তুমি মেয়েটাকে একবার নিয়ে আসবা। নবীজির নানা বলতেছেন আসবে না তো। বলে তুমি বলে দেখো না, না আসলে আমি আর ডাকবো না, আমি চলে যাব, এখান থেকে চলে যাব। হযরতে আব্দুল্লাহ হাবজাই বলতেছে মা, মাগো মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমিনা মদিনার থেকে মক্কায় থেকে আমার এক বন্ধু এসেছে আব্দুল মুত্তালিব, তোমাকে দেখা করতে চাই, তুমি কি যাবা তার সম্মুখে? মা আমিনা ডেকে বলে বাবা পৃথিবী আর কারোর সম্মুখে না গেলে আব্দুল মুত্তালিবের সম্মুখে আমি যাব। বলুন সুবহানাল্লাহ, আর একটু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। তাই যাবা? বলে হ্যাঁ। কেন মা? বাবা ওই আব্দুল মুত্তালিবকে 40 দিন আমি আমার শ্বশুর হিসেবে স্বপ্ন দেখেছি। বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। আল্লাহু আকবার। হযরতে আব্দুল ওয়াহাব জহরি ডেকে বলে আব্দুল মুত্তালিব রে তোর কপাল খুলে গেছে। সুবহানাল্লাহ জোরে বলেন। তোর কপাল খুলে গেছে রে। কি হলো? বলে তোর কপাল খুলে গেছে। কেমন করে? বলে আমার মেয়ে তোর সঙ্গে দেখা করতে চায়। বলে ডাক দাও। নাস্তার প্লেট হাতে করে যেই না সম্মুখে যেছে হযরতে আব্দুল মুত্তালিব আব্দুল ওয়াহাব জহরিকে জড়ায় ধরে বলে বন্ধু আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, কাবার মালিকের কসম করে বলি, এই মেয়েকে 40 দিন আমি আব্দুল মুত্তালিব পুত্রবধূ হিসেবে স্বপ্ন দেখেছি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কয়দিন? 40 রাত্রি আমি স্বপ্ন দেখেছি। আব্দুল ওয়াহাব বলতেছে তুই যাই বলিস বন্ধু, তোর ছেলে যে সাইজ, এই ছেলের কাছে আমি আমার এত সুন্দরী মেয়ে বিয়ে দিব না। নবীজির দাদা হযরত আব্দুল মুত্তালিব বলতেছে এই আব্বাস, আমির হামজা, হাজল কোথায় তোমরা? আবু তালিব কোথায় তোমরা? জি আব্বা। বলে তাড়াতাড়ি মক্কায় যাও, মক্কায় যে আবার আব্দুল্লাহকে তোমরা নিয়ে আসো। আপনার কি মাথা খারাপ হয়েছে? 3 দিনের রাস্তা, এখন যাব কেমন করে? আব্দুল মুত্তালিব বলছে আব্দুল্লাহকে দেখে যারা আব্দুল্লাহকে মক্কার জমিনে থেকে দেখে গেলে যাদের কাজ ভালো হয়, ব্যবসায় লাভ হয়, আল্লাহর কাছে ওই আব্দুল্লাহর নাম করে সাহায্য চাইলে আল্লাহ তোদের 3 দিনের রাস্তা 1 দিনের মধ্যে পার করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক আছে, আব্দুল মুত্তালিবের ছেলেরা রওনা দিল। 1 দিনের মধ্যে পৌঁছে গেলেন। আব্দুল্লাহ কি হলো? চলো। কোথায়? মদিনা শহরে। কেন? তখন মদিনা ছিল না, তখন নাম ছিল ইয়াসরিব। কি নাম? ইয়াসরিব। তুমি চলো, আব্বা তোমার বিয়ে দেবে। আব্বার মাথা খারাপ হয়ে গেছে, আব্বা তোমার বিয়ে ঠিক করেছে, চলো। হযরতে আব্দুল্লাহ
ঘোড়ার পিঠে চড়ে যখনই রওনা দিলেন বাবাজি, সঙ্গে সঙ্গে আব্দুল্লাহকে দেখে নবীজির নানা হযরতে আব্দুল ওয়াহাব জোহরি ডেকে ডেকে বলে, বন্ধু তোর কাছে আমার মেয়ে সহ সকল সম্পদ তোর সন্তানের নামে লিখে দিব রে, তবু তোর মেয়ে ছেলেটাকে আমাকে দিয়ে দে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বিয়ে বলে দিবি না? আব্দুল মুত্তালিব মেঘ দিবি, ছেলে দিবি রে। বন্ধু হযরতে আব্দুল মুত্তালিব বলে, বন্ধু কেন রে তোকে ছেলে দিব না? বিয়ে হয়ে গেল, নিয়ে গেলেন। যাওয়ার পরে বন্ধুরে আমার কত 3 মাস অথবা 2.5 মাস পরে হযরতে আব্দুল্লাহ চোখের পানি দিয়ে বুক ভাসাচ্ছেন। রাত্রিবেলায় বালিশের এক পাশ ভিজে গেছে। হযরতে আমিনা সকাল বেলায় যখন বিছানা উঠাচ্ছেন বলে, স্বামী গো আপনি কি আমার প্রতি রাগ করেছেন? আপনি কি কষ্ট পেয়েছেন? আপনি আমাকে ক্ষমা করবেন। কি জন্য কষ্ট পেলেন আমাকে বলুন, আমি ভবিষ্যতে এই কাজগুলো আর করব না। এখনকার মেয়েরা যদি এরকম হয়, জীবনে স্বামীর কাছে মাপ চাবে? বলবে কষ্ট পেয়েছিস আরো পা। হ্যাঁ হ্যাঁ, একটু জিকির দিতে হবে, লা ইলাহা লা ইলাহা। আসসালামু আলাইকুম। কে? লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বন্ধুরে আমার, আল্লাহর নবীজি কটার সময় আব্বা শেষ? কখন? আর কতটুকু আছে সময়? আচ্ছা ঠিক আছে, তাহলে বক্তা নিয়ে আসেন, আমি শেষ করে দিই। আচ্ছা, আসসালামু আলাইকুম। বন্ধুরে আমার, আমার আর 5 মিনিটের হায়াত। বন্ধুরে সময় কখন কিভাবে গেল আমি তো মূল আলোচনায় যেতে পারলাম না। বন্ধুরে আমার, হযরতে, আপনারা রাগ করছেন? আমার আওয়াজ খারাপ লাগছে না তো? না, তখন আবার চলে গেলেন, বলবেন ও আল্লাহ অন্ধ হুজুর কি বলছিল, আল্লাহ যার বাসলাম বেচারি গেল। বন্ধুরে আমার, হযরতে আব্দুল মুত্তালিব, হযরতে আব্দুল্লাহ ডেকে বলে, প্রাণের স্ত্রী রে, তুমি এমন একজন মেয়ে রে, তোমার কোন অন্যায় আচরণ আমি দেখি না, তাড়াতাড়ি তোমাকে একটা সুখবর জানাই দিতে চায় রে। বলে, কি সুসংবাদ তুমি জানায় বাপ? ও আব্দুল্লাহ বলো তাড়াতাড়ি। আমি না, তোমার গর্ভে রাহমাতাল লিল আলামিনের আগমন হয়েছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজির আগমন হয়ে গেছে। ও আব্দুল্লাহ, আমি তো বুঝতে পারলাম না। বুঝতে পারো নাই? বলে না। আমার কপালের দিকে তাকাও, তাইলে বুঝতে পারবা। দেখে কপালের মধ্যে যে নূরটা সব সময় চিক 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 করতো, ওই নূরটা আর দেখা যায় না। হযরতে আব্দুল্লাহ চলে গেলেন। হঠাৎ একদিন খবর আসলো আব্দুল মুত্তালিবের কাছে, আব্দুল্লাহর নাই, আব্দুল্লাহ ইন্তেকাল করেছেন সিরিয়ার জমিনে। আব্দুল মুত্তালিব ঝরঝর করে কান্দে। হযরতে আমিনা ডেকে ডেকে বলে, আব্বু আপনি কেন কান্দেন? মা আমিনা পেটের মধ্যে, পেট মোবারকের মধ্যে হাত বোলায় আর ডেকে বলে, আব্বু আপনি কেন কান্দেন? হযরতে আব্দুল মুত্তালিব ডেকে বলে, মা তুমি আজকে আনন্দ করছো রে মা,
তুমি ছোট্ট মানুষ, তোমার সম্মুখে কেমন করে বলবো? ও মা, শুনে রাখো, শুনে নাও, শুনে নাও, আমি তোমাকে আজ একটা কথা জানাই দিতে চাই। তুমি আজকে আনন্দ করছো, হো আব্বা কেন আনন্দ করছিস শুনবেন নি আব্বু? বলো মা, বলো কি জন্য তুমি আনন্দ করতেছো? হযরতে আমিনা ডেকে বলে, আব্বু আপনার ঘরে আব্দুল্লাহর ঔরসজাত সন্তান আগমন হবে। আমার পেট মুবারকের মধ্যে আল্লাহর আপনার আব্দুল্লাহর সন্তান বেড়ে উঠছে। ঝারঝার করে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্দে, আল্লাহ রে, এমন সময় এমন খবর, ও আল্লাহ, আমি এখন কেমন করে আব্দুল্লাহর এই কথা আমার আমিনাকে আমি সংবাদ দেব? হযরতে আমিনা ডেকে বলে, আব্বু কি হয়েছে? আপনার চোখে কেন পানি? আপনি কি আমার এই সন্তান জন্ম পেটে আসাতে আপনি কি খুশি হন নাই? হযরতে আব্দুল মুত্তালিব ডেকে বলে, মা কি বলতেছ? কেন খুশি হব না? ও মা, তুমি জানো না আমার আব্দুল্লাহর পৃথিবীতে বেঁচে নাই। ঠাস করে আমিনা চোখের পানি ছেড়ে দিয়ে কয়, আব্দুল্লাহ রে, ও আব্দুল্লাহ, কি করলি রে আব্দুল্লাহ? এত বড় স্বার্থপর তুমি হয়ে গেলে। আব্দুল্লাহ কেমন করে স্বার্থপর হয়ে গেলে? বিদেশে গেছো টাকা ইনকাম করার জন্য, আবার সন্তানকে ভালো পোশাক দিবা, ভালো কিছু দিবা। হো আব্দুল্লাহ, আজকে আমার সন্তানের পোশাক লাগবে না, আমার সন্তানের টাকা লাগবে না, আমার সন্তানের দোলনা লাগবে না, আমার সন্তানের লাগবে বাবা। ফিরে আয় আমার আব্দুল্লাহ, ফিরে আয় রে আব্দুল্লাহ, আমার সন্তানের বাবা লাগবে। আমি আমার সন্তানকে গামছা ছিঁড়া পরায় রাখবো রে, খবরদার ফিরে আয়, ফিরে আয় রে আব্দুল্লাহ। হযরতে আমিনা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, আর চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। হযরতে আব্দুল মুত্তালিব কান্দে আর বলে, মা গো, খবরদার কান্না করিস না রে মা, কান্না করিস না।